এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। আজও তোমাদের সকলের সাথে একটা ফুল লেন্থ ব্লগ শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি পুরো উইকে অনেক বিজি স্কেডিউলের জন্য আমার তোমাদের সাথে রেগুলার বেসিসে ভিডিও শেয়ার করা হয় না, বাট তাও আমি চেষ্টা করি তোমাদের সাথে অ্যাটলিস্ট ডেলি বেসিসে যেন শর্টসের থ্রু ইন্টারাক্ট হয়। তাই জন্য আজকে আমি ডিসাইড করেছি আজ উইকেন্ড, আজ আমি ফুল লেন্থ ব্লগটাকে এডিট করে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তোমরা এখনও যারা আমার শর্টসগুলো রেগুলার বেসিসে ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি এখনও বিয়ের মরশুম চলছে আমার চ্যানেলে। তো আমি বিয়ের যে ব্লগগুলো শ্যুট করে রেখেছিলাম সেগুলো বিয়ের আগে বিভিন্ন ব্যস্ততার কারণে আবারও হয়ে ওঠেনি। আর তখন আমার অফিসের সাথে সাথে এই ব্লগিং চ্যানেল মেনটেন করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে ওঠে অ্যাট টাইমস আমার জন্য। বাট দিস ইজ অ্যাগেন মাই প্যাশন, তাই জন্য আমি তোমাদের সাথে এটার থ্রুতেই আমার লাইফের ছোটো বড়ো ইনসিডেন্টগুলো শেয়ার করতে থাকি। সো এনিওয়েজ, দ্যাট ইজ অল অ্যাপার্ট। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি আমার বিয়ের জুয়েলারি শপিং করতে চলেছি। অ্যাকচুয়ালি আমার বিয়ের জুয়েলারি শপিংটা খেপে খেপে হয়েছে, বিকজ ম্যাক্সিমাম শপিংটা আমরা দুর্গাপুর থেকে করেছিলাম। আই মিন টু সে জুয়েলারি পার্টটা, বিকজ কলকাতাতে পারচেস করে ওটা দুর্গাপুর অব্দি বাই রোড নিয়ে যাওয়াটা ওয়াজ ভেরি রিস্কি, তাই জন্য আমরা সেরকম কোনো চান্স নিইনি। আর তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে আমি আমার আউটফিট, ড্রেসেস, শাড়িজ এগুলো সব তো কলকাতা থেকেই ম্যাক্সিমাম নিয়েছিলাম, মানে বড়া বাজার আর হাতিবাগান। তো সেটা তো আমি তোমাদের সাথে একটা সেপারেট ব্লগে শেয়ার করে রেখেছি। যদি তোমরা এখনও না দেখে থাকো প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে চেক করে নিও। আর আমার চ্যানেলেও তোমরা গিয়ে পার্সোনালি চেক করতে পারো, বিকজ আমার চ্যানেলে সেরকম প্রচুর ফুল লেন্থ ব্লগ আছে, এরকমও নয়। তো তোমরা ওখান থেকে ইজিলি পেয়ে যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সেও যদিও লিঙ্কটা মেনশন করে দেবো। আর এই যে আমার চলছে জুয়েলারি চয়েস করা, এখানে আমার মা একটা একটা করে আমাকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল। আর এর মধ্যে না খুব সুন্দর সুন্দর কয়েকটা মোমেন্টস আছে যেগুলোতে আমার বাবা আমার ওপর চোকারগুলো পরিয়ে দেখাচ্ছিল। আর যদিও সেই পিকচার্সগুলো হেজি এসছে, বিকজ দোকানেতে প্রচুর ভিড় ছিল। আর তার মধ্যে মিরর সেলফিস, কিছু মিরর পিকচার্স নিয়েছিল যেগুলো আমার ভাই পোর্ট্রেটসগুলো ক্যাপচার করেছিল থ্রু ফোন। তো সেই সময়তে অতটা ভালো লাইটিংও ছিল না, বাট স্টিল সেই মোমেন্টসগুলো আমি ক্যাপচার করে রেখেছি, তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরাও জানিও তোমাদের এরকম পার্সোনালি কোনো মোমেন্টস থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। আর আমি জানি কি যে আমি যখন এখন ভয়েস ওভার করছি তখনই আমার নিজেরই কীরকম একটা মানে নস্টালজিক ইমোশনাল ভাইব আসছে। তো এই মোমেন্টসগুলো সত্যিই প্রাইসলেস। বিয়ে হয়ে গেছে, বেশ কয়েক মাস হয়ে গেছে, বাট আই এম স্টিল লাইক রিজুভেনেটিং অল দোজ মোমেন্টস। আমি আবার রিলিভ করছি সেই মোমেন্টসগুলো। এই যে বাবা আমাকে পড়িয়ে দেখাচ্ছিল আর আমি হাসছিলাম। বাবা প্রথমবার আমাকে মানে এরকম করে কোনো গলায় হার পরিয়ে দেখছে যে কেমন লাগছে, আর বাবা চয়েস করে বলছে দেখ এটা তোর ওপর এরকম লাগবে। যদিও আমি একটা কুর্তা পরে গেছিলাম, নিজেকে ইম্যাজিন করা ইন দ্য ব্রাইডাল লুক ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট, বাট স্টিল আমি ম্যানেজ করছিলাম যে হ্যাঁ হতে পারে এটা আমার ওপর ভালো লাগবে। তো আমি কিছু কিছু চয়েস করেছিলাম, আর এগুলো হয়েছিল যেগুলো আমার প্রেজেন্সে হয়েছিল। আর এছাড়াও অনেক কিছু হয়েছিল যেগুলো আমি মাপ দিয়ে এসেছিলাম, বাট যেহেতু আমি অন্য একটা লোকেশনে থাকি তাই জন্য আমার জন্য পসিবল ছিল না যে বারে বারে গিয়ে সেগুলোকে কালেক্ট করা। তো সেগুলো বাবা মা ওনারা রিসিভ করে নিয়েছিল দোকান থেকে ডিরেক্টলি। আর এই যে আমার বালা, তারপরে চূড় যেগুলো, সেগুলোর মাপগুলো নেওয়া হচ্ছিলো, আর সেগুলোর ডিজাইনগুলো কিছু কিছু চয়েস করেছিলাম। তো সেই সময়তে সব কিছু ফাইনালাইজ করে নিয়েছিলাম, শাখা পলা সব কিছু। আর হ্যাঁ, আমি শাখা আর পলা দুটোই কিন্তু সোনার পাতের ওপর নিয়েছিলাম, বিকজ আমার না ওই টিপ টিপ ওপরে যে বসানোগুলো পলা ওগুলো বেশি পছন্দ হচ্ছিলো। বাট মা বলছিলো ওগুলো দেখতে বেশি ভালো হলেও ডিজাইনগুলো থাকলেও মানে ওভার দ্য টাইম এই ট্রেনে, বাসে, পাবলিক ট্রান্সপোর্টে যারা বেশি যাতায়াত করে সেটা কিন্তু ছেড়ে ছেড়ে পড়ে যায়। মানে মায়ের রিটার্ন অফ এক্সপিরিয়েন্স, আগেকার এক্সপিরিয়েন্স থেকে মা এগুলো বলছিল। তো আমি আর ওটা রিস্ক নিইনি, বিকজ এমনিও আমি এত কিছু সোনার গয়না টয়না পরাতে অভ্যস্ত নেই। আর আমি একটু কেয়ারলেস, মানে অত কিছু হুঁশতাল আমার একটু কমই আছে। তাই জন্য যদি একটা কিছু পড়ে যায় পরে মা আমাকে একটাও মার মাটিতে পড়তো না। তাই জন্য আমি মায়ের কথা মতোই সোনার পাতেরই নিয়েছিলাম, বিকজ বিয়ের সময়তে যেটা পরে বসানো হয় সেটা অ্যাটলিস্ট 1 year অবধি পরা উচিত, মানে এটা সবাই বলে, বড়রা বলে। তো আমি এটাই ফলো করার চেষ্টা করি, বিকজ আই রিয়েলি ফিল ব্লেসড কি শাখা পলা পড়তে পারাটা একটা সৌভাগ্য। সো আই উইল ডেফিনেটলি ওয়্যার। এবার এটা যে যার নিজের নিজের পার্সোনাল চয়েস, আই অ্যাম নট আন্ডার এস্টিমেটিং এনিওয়ান, যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেটা। তো যাই হোক, এগুলো সব আমরা চয়েস করে রেখেছিলাম। আর ছেলের বাড়ির থেকেও কিছু জিনিস যেটা আমাকে পড়তো, মানে আমাকে দেওয়া হতো, সেটা ওরা বলেছিল তোমরা মাপ ওয়াইজ সব কিছু চয়েস করে নেবে। যখন ফাইনালি ওরা আসতো তখন ওগুলো ওরা মানে পারচেস করে নিত। তো সেগুলোও আমরা দেখে দেখে রাখছিলাম। আর এছাড়া ছেলের যেগুলো জিনিসগুলো সেগুলোও আমরা কিছু কিছু নিয়েছিলাম, মানে যেটা আমাদের বাড়ির থেকে ছেলেকে দেওয়া হতো আশীর্বাদের জন্য। তো সেগুলো আমরা ওখান থেকে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম সেনকোতে, বিকজ সেনকোতে আই হ্যাভ অলওয়েজ হার্ড কি ওখানে কালেকশনস খুবই ইউনিক আর ডিজাইনগুলো সত্যিই নতুনত্ব। মানে ওই ডিজাইনগুলো অন্য
কোনো কোনো দোকানে পাওয়া ইজ কোয়াইট ইম্পসিবল। এবার আমরা ওখানে গেছিলাম, ওখানে গিয়েও আমার কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিল, সেগুলোও দেখছিলাম। আর আমরা যেদিন গেছিলাম রক্ষাবন্ধন, রাখি পূর্ণিমা, বাট বুঝতে পারছো লিটারালি আগের বছরের রক্ষাবন্ধনের ব্লগ এই বছর রক্ষাবন্ধন আসতে চললো কয়েক মাসে, আমি এখন গিয়ে শেয়ার করছি। মানে আমি সো লেট, আমি নিজেই মাঝে মাঝে ভাবি কি যে আমি জানি না আমি এত লেট কিভাবে রান করি। মানে লেজিনেসেরও একটা লিমিট হয়, বাট আমি এত ল্যাদ খাই। আর শুধু ল্যাদ খাই না, সত্যি কথা বলতে ইউটিউবে যখন আমি আপলোড করি আই অলওয়েজ ট্রাই কি আমি আগের যে ব্লগটা আপলোড করেছি সেটার থেকে যেন নেক্সট ব্লগটা বেটার হয় ইন টার্মস অফ এডিটিং। আমি জানি আই এম নট আ প্রো, বাট অ্যাগেন আই এম লার্নিং নিউ থিংস ইচ অ্যান্ড এভরি ডে। আমি রোজ নতুন নতুন কিছু শিখি অ্যান্ড আই ট্রাই টু ইমপ্লিমেন্ট দ্যাম। তাই জন্য আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। তাই জন্য হয়তো তোমরা অনেকবার দেখেছো আমি খাপছাড়া ভাবে দিচ্ছি, কখনো আমি আমার বিয়ের মোমেন্টসগুলো শেয়ার করছি, কখনো আমি বিয়ের আগের মোমেন্টসগুলো শেয়ার করছি। বাট এনিওয়েজ আই অলওয়েজ থিঙ্ক কি আমার যে ফ্যামিলি মেম্বার্সরা আছে তারা অলওয়েজ অ্যাডজাস্ট করবে, তারা বুঝতে পারবে যে সত্যি আই এম গোয়িং থ্রু দিস পার্টিকুলার ক্রাইসিস, আর তারা সেরকম ওয়াইজ আমার সাথে নিশ্চয়ই ঘুলিয়ে মিলিয়ে বুঝে নেবে। তো সব কিছু তোমাদের ওপরেই আমি ছেড়ে দিই, বিকজ আই থিঙ্ক কি তোমরা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, আর তোমরা সব মোমেন্টসগুলো যেমন আমার এনজয় করতে পছন্দ করবে তেমনি বুঝতেও পারবে যে আমি কী প্রবলেমসের গো থ্রু করছি, বিকজ দিস ইজ অ্যাগেন আ প্ল্যাটফর্ম যেখানে আমরা একে অপরের সাথে ইন্টারাক্ট করি। সো আমি ইউটিউবটাকে এরকমভাবেই নেই। আর এই যে তোমাদেরকে বললাম যে সেদিন রক্ষাবন্ধন ছিল, তাই জন্য ওখানে যে ম্যাডামরা ছিল ওরা আমার ভাই আর বাবাকে সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর রাখি বেঁধে দিচ্ছিল। সাচ আ সুইট জেস্টার, আমার সত্যিই ভালো লাগছিল। ইট ওয়াজ রিয়েলি আ নাইস হসপিটালিটি। তো সেই মোমেন্টসগুলো আমি ক্যাপচার করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড তোমাদের আই হোপ এই ব্লগটা সত্যিই ভালো লেগেছে। আর তোমরা আমাকে অবশ্যই শেয়ার করবে যে তোমাদের আমার কোন জুয়েলারি কালেকশনটা ভালো লেগেছে। সিরিয়াসলি দিস হ্যাজ বিন কোয়াইট আ গুড জার্নি। আমার অলমোস্ট মানে 10-12টা মেম্বার্স ছিল, সাবস্ক্রাইবার্স ছিল আমার এই চ্যানেলে। নাও ইট হ্যাজ বিকাম আ ফ্যামিলি অফ অলমোস্ট 1200, সুন টু বি 2K। আই হোপ কি তোমাদের সাথে হয়তো আমার রেগুলার ইন্টারাকশন হয় না বলেই আমার এরকম অবস্থা। যদি আমি রেগুলার ইন্টারাক্ট করতাম তাহলে হয়তো তোমাদের মানে আরও বেশি ভালোবাসা পেতাম, তোমরাও আমার সাথে বেশিভাবে ইন্টারাক্ট করতে আর আমার রিচটাও বাড়তো। সো আই উইল অলওয়েজ এক্সপেক্ট কি তোমরা আমায় সাপোর্ট করো। আর এই যে কিছু আরও কালেকশনস তোমাদের সাথে শেয়ার করে দিলাম, সাথে ছেলের মানে যে মাপগুলো নেওয়া হচ্ছিল, এটা আমার ভাইয়ের ওপরে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট আউট হচ্ছিল। ভাইকে পরিয়ে বাবা দেখছিল যে ছেলের গলার হাড়ের লেন্থটা ঠিক আছে কিনা, মানে এতটা অবধি ঠিক হবে কিনা, এইসব দেখছিল। সো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই কিছু কিছু সুইট ইয়াররিংস, তারপরে ফিঙ্গার রিংস, এগুলোও ছিল। তো তোমরা যদি কেউ ডিজাইন আইডিয়াস নিতে চাও সেগুলো অবশ্যই এখান থেকে দেখতে পারো বা ওটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর তোমাদের নিয়ার বাই লোকেশনাল যে স্টোরটা থাকবে সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। বাট আমি বলবো যে তোমরা যদি চাও তাহলে আমি রেকমেন্ড করবো ইউ শুড ভিজিট ইয়োর নিয়ারেস্ট সেনকো গোল্ড অর তানিশ স্টোর, বিকজ ওদের ডিজাইনস আর কালেকশনস খুবই ইউনিক থাকে। তুমি নিজেই প্রেমে পড়ে যাবে, আর যেই তোমাকে দেখবে সে অবশ্যই এটা তারিফ করতে বাধ্য। আমার অনেক কালেকশনস ওখান থেকে নেওয়া হয়েছিল, সো আই নো। আর সত্যি দে আর ইউনিক অ্যান্ড ক্লাসি। সো দ্যাট ওয়াজ ইট অল অ্যাবাউট টুডে। বাই। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর ভিডিওস দেখার জন্য। আর তোমাদের ভ্যালুয়েবল সাজেশনসগুলো আমাকে ড্রপ করে দিও কমেন্ট বক্সে। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন টাটা।